সময়টা 2015। রাজধানী ঢাকা থেকে আমাদের গন্তব্য ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত। ব্রাহ্মণবাড়িয়ার শশীদল, কসবা, আখাউড়া সীমান্তে অনুসন্ধান করেছিল টিম 360 ডিগ্রি। মাদক, শাড়ি, স্বর্ণ, চিনি ও মশলাসহ নানা পণ্যের চোরাচালান ট্রেন হয়ে ছড়িয়ে পড়ে সারা দেশে। শশীতল স্টেশন দিয়ে অবাধ প্রবেশ, আখাউড়ায় ফেন্সিডিলের রুট, সবই ধরা পড়েছিল ক্যামেরায়। একই বিষয়ে খোঁজখবর নিতে আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে রওনা হলাম দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্ত জেলা যশোরে। একই চিত্র ছিল যশোরের পুটখালী সীমান্তে, যেখানে শিশুদের ব্যবহার করা হয় পাচারের মাধ্যম হিসেবে। আমাদের দায়িত্ব আপনার বনগা পর্যন্ত। বনগা? হ্যাঁ, লোক তা তো আছে, না থাকলে আপনি যাবেন কারা? ওপাশে গিয়ে আপনার ফেলে দেবো, ওপাশে লোক আছে, মোবাইল করে দেবো যে এই লোক যাচ্ছে, আর ওপাশে নম্বর দিয়ে দেবো। দালালদের নেটওয়ার্ক, অবৈধ পারাপার ও অপরাধীদের পালানোর পথও উন্মোচিত হয়। যশোর থেকে এবারের গন্তব্য উত্তর পূর্ব সীমান্ত জেলা সুনামগঞ্জে। 2025 সালে আমরা অনুসন্ধান করি সুনামগঞ্জের তাহেরপুরে। মেঘালয় থেকে কয়লাসহ নানা পণ্যের চোরাচালান এবং এতে জড়িয়ে পড়া শতাধিক পরিবারের বাস্তবতাও উঠে আসে সেই প্রতিবেদনে। এখানে শত শত পরিবার এই চোরাচালানের সাথে জড়িত। বাদ যায়নি শিশুরাও। স্কুল ছেড়ে জড়িয়ে পড়ে এই পথে। খালি পড়ে থাকে স্কুলগুলো। এক বস্তা কয়লা কত করে? 600। কোথায় বিক্রি করে? এই গর্তগুলো দিয়ে হচ্ছে কয়লা আনা হয়। ভারতের মেঘালয়ে কয়লা খনিতে কাজ করে 1 বছরেই মৃত্যুবরণ করেন 23 জন। All these mines are very, very fragile because of unscientific methods, and laborers are still being brought from across the border of Bangladesh and Nepal, and many of them are coming with the lucrative offers, with the aspiration that they'll be earning more money, not realizing the risk factor that goes unreported of many dead bodies that has taken place. And unscientific mining has made a impact where people's lives are at risk, and our intervention to campaign and continue with the intervention to go to the Supreme Court has merged that it is important that this mine has to be scientific in nature.